আজানের কণ্ঠটা শুনেছেন নিশ্চয়ই। বলুন তো এটা কার কণ্ঠ? অনুমান করতে পারছেন না তাই তো? আমি বলে দিচ্ছি, এটাই কুখ্যাত খল অভিনেতা ডনের আজানের কণ্ঠ। একটা সময় মসজিদে নিয়মিত আজান দিতেন আশরাফুল হক ডন। ৯০-এর দশকে ঢাকায় সিনেমার প্রবেশের পর থেকে আলোচিত চরিত্র অভিনয় করে খলনায়ক হয়ে যান তিনি। তবে তিনি যে শুধু খল অভিনেতা হবার আগেই আজান দিতেন তা নয়, ভিলেন হবার পরেও আজান দিয়েছেন, মুয়াজ্জিনের বেশ ধরেছেন। এর অন্যতম কারণ ছিল সালমান শাহ নিহতের পেছনে সে যে জড়িত তা যেন কেউ বুঝতে না পারে। ১৯৭১ সালে বগুড়ায় জন্ম আশরাফুল হক ডনের। ১০ ভাই বোনের মধ্যে সবার ছোট তিনি। বাবা মারা গেলেও তার মা বর্তমানে আমেরিকায় বসবাস করছেন। বগুড়া থেকে ঢাকা আসার পর পরিচালক সোহানুর রহমান সোহানের সঙ্গে পরিচয় হয় তার। সেই পরিচয়ই একসময় তাকে নিয়ে যায় চলচ্চিত্রের জগতে। সোহানুর রহমান সোহান পরিচালিত লাভ ছিল ডনের অভিনীত প্রথম চলচ্চিত্র। তবে এটি তার ক্যারিয়ারে প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা নয়। মুক্তির দিক থেকে তার প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত, আর এই সিনেমার মাধ্যমেই পরিচয় হয় নায়ক সালমান শাহের সঙ্গে। পর্দার সহকর্মী থেকে ধীরে ধীরে সেই সম্পর্ক গড়ে ওঠে ঘনিষ্ঠ বন্ধুত্বে। সালমান শাহ এই ডনকে নিজের ভাইয়ের মতো নিজের বাড়িতে আনত। সালমান শাহের সকল পারিবারিক বিষয় জানত। সালমান শাহের সাথে একসাথে ঘুমাতো, একসাথে বসে খাবার খেত। সালমান শাহ একজন আউটসাইডারকে নিজের ঘরের মানুষের স্বীকৃতি দেয়, বিশ্বাস করে, আপনের জায়গা দেয়। কিন্তু বাড়িতে প্রবেশ করেই ডন সালমানের স্ত্রী সামিরার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সালমান শাহ এতে বাধা হলে সামিরা আর ডন মিলে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। সে যদি আসলেই তার স্ত্রীর সাথে সম্পর্ক করে বন্ধুকে শেষ করে, তবে এটার থেকে জঘন্য কাজ দুনিয়াতে হতে পারে না। যদি আসলেই ডন প্রকৃত ঘাতক হয়ে থাকে, তাহলে আবারও বলবো, পাপ বাপকেও ছাড়ে না। উল্লেখ্য, ৯০-এর দশকের দর্শকের কাছে ডনের নাম মানেই ছিল খলনায়কের উপস্থিতি। সালমান শাহ অভিনীত ২৭টি চলচ্চিত্রের মধ্যে ২৪টিতেই খল চরিত্র অভিনয় করেছেন তিনি। পর্দার সেই কঠিন চরিত্রের বাইরে ডনের আরেকটি পরিচয় তৈরি হয়েছিল ব্যক্তিগত সম্পর্কের জায়গায়। সালমান শাহের ঘনিষ্ঠ বন্ধুদের একজন হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত ছিলেন তিনি, কিন্তু সেই বন্ধুই একজন নারীর জন্য বন্ধুকে শেষ করে দেন। প্রিয় বন্ধুকে নিয়ে কথা বলতে গিয়ে পুরনো দিনের স্মৃতিতে ফিরে যেতেন ডন। কান্নাজড়িত কণ্ঠে অভিনয় করতেন, কেউ যেন বুঝতে না পারে। সালমান শাহর অকাল মৃত্যুর প্রসঙ্গ উঠলে তার আবেগও প্রকাশ পেত স্পষ্টভাবে। সালমান শাহের সঙ্গে বন্ধুত্বের স্মৃতি শেয়ার করতে গিয়ে এক পর্যায়ে লোক দেখানো কান্নায় ভেঙে পড়েন ডন। তিনি বলেন, সালমান শাহকে হারানোর বেদনার পাশাপাশি তার মৃত্যু দেশের চলচ্চিত্রের জন্য অপূরণীয় ক্ষতি। অথচ সালমান শাহ নিহতের মামলার অন্যতম আসামি এই ডন। সালমান শাহ নিহতের মামলায় তার নাম থাকার কারণে ডনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশনের স্টপ লিস্টেও তার নাম ছিল। অবশেষে দেশ থেকে পালানোর চেষ্টাকালে ৯ আগস্ট সকাল ৬টায় তাকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়। ডনকে ইতোমধ্যে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিআইডি। সুপ্রিয় দর্শক, আপনি কি চান ডনের যেন কঠিন থেকে কঠিন সাজা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।